কি সীতা আর অর্জুনে গপ্প শুনতে বসেছেন তো? আচ্ছা, একজন তো রামায়ণ আর একজন মহাভারত, ব্যাপারটা বেশ গোলমেলে ঠেকছে না? অর্জুন রায় আমাদের এই পোড়া দেশে হাজার হাজার বেকার ছেলে ছোকরার মতোই কলেজে পাশ দিয়ে চাকরির দরখাস্ত করে, নাকচ হয়, আবার করে, করতে করতে একদিন ঠকে যায়, শেষে ভিড়ে যায় ওই খুঁটিমারির রেঞ্জে। দেখুন, বলাই হয়নি, অর্জুন তো আমাদের এই জলপাইগুড়ির ছেলে। হ্যাঁ, সেই খুঁটিমারির মস্ত হাতিদের তাড়ানোর কাজে সে লেগে পড়ে। আলাপ হয় গোয়েন্দা সাহেব অমল সোমের সঙ্গে। সেই থেকে অর্জুন ওই অমল সোমেরই চেলা বলতে পারেন। গোদের ওপর বিস্ফোরা আছেন ওই কালিম্পংয়ের রিটায়ার্ড মেজর শ্রী বিষ্ণুচরণ পট্টনবিশ, আমাদের বিষ্ণু সাহেব গো। হ্যাঁ, এই তিন মূর্তির ক্রিয়াকলাপে গপ্প, তদন্ত, রহস্য দানা বাঁধতে থাকে। হ্যাঁ, আমরা তাহলে কি বলেন, মহাভারতের অর্জুনের থেকে গপ্পটা শুরু করি? হ্যাঁ, সেখান থেকে না হয় রামায়ণের সীতার গপ্পে ঢুকে যাব। একেবারে উল্টো পুরাণ, চলবে তো? কি হাবুদা? আরে অর্জুন বাবু যে, এসো এসো এসো। অমলদা কোথায়? আরে তোমার বাবু। ও বাবু, বাবু ওই দোতলায় সাধনার ঘরে। কখন ঢুকেছে? তা অনেকক্ষণ। বাইরে রিক্সা থেকে কেউ নামলেন মনে হচ্ছে। আমি দেখছি। হাবুদা, একটু চা করবে? মাথাটা খুব ধরেছে গো। চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। আরে বিষ্ণু সাহেব যে, ব্যাগপত্র নিয়ে কালিম্পং থেকে সোজা? আসুন আসুন আসুন, আপনি আসছেন জানতাম না তো। আরে আমিও কি চাই জানতাম। চলো চলো ভেতরে চলো। তা তিনি কোথায়, তোমার দাদাটি? ওপরে সাধনা গৃহে। কোনো জটিল প্রবলেম? আমি ঠিক জানি না। তা তোমার কোনো চাকরি বাকরি হলো? না, রাতে পড়ছি আর দিনে। দূর দূর, চাকরি করে কি হবে? এতবার বললাম তোমার দাদাকে চলে এসো কালিম্পংয়ে, ক্রিমিনাল একেবারে ঠিক ঠিক করছে ভাই, ধরবে আর রোজগার করবে। আমি তো রিটায়ার্ড মেজর, ব্যাচেলার, শূন্য বাড়ি পড়ে আছে, থাকবে দিব্যি। তোমার গোয়েন্দা দাদা কথাটা কানেই তোলেন না। তা কখন নামবেন তিনি? জানি না। আমার শেষ বাঁধনটাও ছিঁড়ে গেল ভাই। গত সপ্তাহে লিলিকে কবর দিলাম বাগানে, গ্ল্যান্ডিফ্লোরা গাছের তলায়। ও, আপনার সেই ছোট্ট ল্যাপডগ? আহা রে! দুঃসংবাদটা মিসেস গান্ধীকে, মানে ইন্দিরা গান্ধীকে জানিয়ে দিয়েছি। ভদ্রমহিলা নিশ্চয়ই খুব দুঃখ পাবেন। সেবারে কালিম্পংয়ে এসে আমার লিলিকে খুব আদর করেছিলেন। বিষ্ণু সাহেব, আপনি না। জানো অর্জুন, ভালোবাসা মানুষকে খুব সরল করে দেয়। ভালোই হলো, সংসারের সব বাঁধন ঘুচে ঘুচে গেল। আরে সাহেব, আপনি আইছেন, ভালো ভালো। এই নেন চা খান। গুড। তা হ্যাঁ বাবা হাবু, তোমার বাবুর সাধনা কখন শেষ হবে? হে বাবা, হাবুর চায়ে তো বেদম চিনি। হ্যাঁ, আমি যে আবার অধিক শর্করাতে জর্জরিত। একেবারে চিনি বর্জন করাটা উচিত কর্ম নয়। তাছাড়া হাবুর আঙুলে মিষ্টি ওঠে না, খেয়ে ফেলুন। আর এই যে নমস্কার নমস্কার। তা হঠাৎ বিদেশ যাত্রা কেন? ওটি তো আপনার ধাতে নেই। আরে মশাই, কালিম্পং থেকে জলপাইগুড়ি ডেলি প্যাসেঞ্জারি করা যায়। হ্যাঁ যায়, কিন্তু আপনি এবার তা করছেন না। লিলি কবে গেল? 1 সপ্তাহ। বাট ওয়েট ওয়েট ওয়েট, আপনি জানলেন কি করে? কারণ লিলি থাকলে আপনি বড়জোর একবেলার জন্য এখানে আসেন, উইথ সুটকেস নয়। আর বিদেশ যাত্রা তো নয়। গুড গুড, দ্যাটস ওয়াই আই অ্যাডমায়ার ইউ গোয়েন্দা সাহেব। বাট আমি অনেক দূর যাচ্ছি। নো, আই টোল্ড নোবডি। হাউ ডিড ইউ নো? আপনার সুটকেসের গায়ে আজই নাম ঠিকানা লিখে লেবেল সেঁটেছেন।
জলপাইগুড়ি আসতে কি এত সুটকেস হারানোর ভয় আছে? আই মাস্ট প্রেজ ইয়োর প্রেজেন্স অফ মাইন্ড অ্যান্ড ইনটিউশন। আই এম ইয়োর ফ্রেন্ড। এটা যে কত গর্বের বিষয়। ওসব কথা থাক, কত দূর যাচ্ছেন? আরে এই ব্যাপারেই তো আপনার কাছে আসা মশাই। দেখুন দেখুন টেলিগ্রামটা দেখুন। বুঝলাম, বাট এই সময় মানালিতে কিন্তু বেশ বরফ পড়ে। মানালি? কিন্তু টেলিগ্রামটা তো এসেছে চণ্ডীগড় থেকে। মানালির কথা তো কোথাও বলা নেই। চণ্ডীগড় থেকে মানালি যাওয়া যায়। কেউ কেউ অবশ্য সিমলা হয়েও যান। মানালির ঠান্ডা কিন্তু আপনার কালিম্পংকেও হার মানায়। দেখুন মশাই, শীতে আমার ভয় নেই। যাই হোক, চণ্ডীগড় তাহলে আমাকে যেতেই হচ্ছে। আপনি কি বাগডোগরা থেকে ফ্লাইট ধরবেন? না মশাই, রিটায়ার্ড মানুষ, ট্রেনেই যাব। সকালে এনজিপি স্টেশন থেকে 3টে টিকিট কেটে এনেছি। জিজ্ঞেস না করেই টিকিট কেটে ফেললেন? বাহ, সি ইজ ইন ডেঞ্জার। আমরা থাকতে? না না না, রায় সাহেবের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে, আমি ভাবতেও পারি না। আচ্ছা, সব কিছু জিজ্ঞাসা করে করতে হবে? আপনাদের ওপর আমার কোনো রাইট নেই? নিশ্চয়ই আছে। তবে কি জানেন, আমরা ইন্ডিয়ানরা একটু বেশি আবেগে পরিচালিত হই। তাছাড়া এক্ষেত্রে আমরা গিয়ে কি করব? মনে হচ্ছে এটা বাপ মেয়ের ব্যাপার, তাই পরে যাব। আমি বাগানে যাই, গাছগুলোর আজ পরিচর্যা হয়নি। দেখলে অর্জুন, এত বড় বিপদ আর উনি কিনলেন কিনা গাছ নিয়ে। এই কি করা যায় বলো তো অর্জুন? আমি তো ব্যাপারটা কিছু জানি না। কেন এতক্ষণ যে শুনলে? বিষ্টু সাহেব, দয়া করে এখানে একবার আসবেন। এই গাছটা আমাকে খুব জ্বালাচ্ছে। অর্জুন, নাও নাও ভাই, এই টেলিগ্রামটা নাও আর পড়ো। আমাদের বলে এখন নৌকাডুবির অবস্থা, তার মধ্যে ওনার এই গাছ নিয়ে। যাই, গিয়ে দেখি। এই দেখুন, এই গাছটা বাড়ছেও না অথচ মরছেও না। তার মানে নতুন পরিবেশে বাঁচার চেষ্টা করছে। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বুঝলেন? আপনার এই রায় সাহেবের মেয়ে সীতার ব্যাপারটাও তাই। সো উই শুড হেল্প হার। চলুন, চণ্ডীগড় যাওয়াই যাক। বেশ বড় টেলিগ্রাম। We are in trouble again. Sita missing since last 5 days. Looks like she has been abducted. Request your help. Please visit Chandigarh along with Mr. Som at my expenses at the earliest. UN Roy. UN রায়? সীতা? সে তো সেই কালিম্পংয়ের ঘটনাটা, কিন্তু অ্যাবডাকশন ওটা তো অন্যরকম ঘটেছিল। কি রে বাবা, সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। আপনাদেরও গুলিয়ে যাচ্ছে তো। এই উপেন্দ্র নারায়ণ রায় আর তার মেয়ে সীতা, সেই যে কালিম্পংয়ে। দেখেছেন, ভুলেই মেরেছি। আসলে বয়স হচ্ছে তো, এই রিজনিংগুলো কেমন কমে কমে আসছে, বুঝলেন? আপনাদের তো সীতা উদ্ধারের ঘটনাটা শোনানোই হয়নি। হ্যাঁ, চলুন এই কালিম্পংয়ের সেই গল্পটাই আগে শোনায়। হ্যালো, কেউ আছেন? হ্যাঁ, এটা অমল সোমের বাড়ি তো। আমি কালিম্পং থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন। এই বৃষ্টি কখন থামবে কে জানে। ওহ, ডিসকাস্টিং। আচ্ছা, অমলবাবু বাড়িতে আছেন তো? হ্যাঁ ওনাকে একটু খবর দিন। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছেন, তবে একটু অপেক্ষা করতে হবে। হোয়াট? ওয়েট করব? বাট ওয়াই? আপনি তো বললেন বাড়িতেই আছেন। না না, আছেন, তবে একটু ব্যস্ত। আপনি বসুন, আমি ভেতরে গিয়ে খবর দিচ্ছি। আরে অর্জুন, কখন এলে? এই তো কিছুক্ষণ। আপনি উপরে ছিলেন বলে ডিস্টার্ব করিনি। তা বেশ করেছো। অমলদা, আপনার একজন ভিজিটার এসেছেন কালিম্পং থেকে, বাইরের ঘরে ওয়েট করছেন। তোমার সঙ্গে? না, আমার সাথে নয়, আমার পরে এসেছেন। ও আচ্ছা, চলো দেখি। কই, কেউ নেই তো? আরে এই তো,
এই চেয়ারে বসিয়ে রেখে আমি ভেতরে। মাথা কামানোর দরকার নেই। যদি তেমন প্রয়োজন থাকে তাহলে আবার আসবেন। আরে এটা কি টেবিলে? ভিজিটিং কার্ড, UN রয়। উল্টো দিকে লেখা, প্লিজ কল মি অ্যাট 244682। জলপাইগুড়ির নাম্বার, কিন্তু UN। এতকাল জলপাইগুড়িতে আছি, ওই নাম UN। উত্তমনাথ রায়। উত্তম হতে পারে, তবে তার সঙ্গে নাথ হবে না, নারায়ণ হতে পারে। দেখা যাক। তা অর্জুন বাবু, আর কি সংবাদ? দাদা, আপনার একটা চিঠি আছে। কে দিয়েছে? পোস্টে পাঠিয়েছে কালিম্পংয়ের বিষ্টু সাহেব। তা তিনি আমার চিঠি তোমাকে পাঠালেন কেন? হয়তো কোনো সতর্কতা অবলম্বন করছেন। আচ্ছা। বিষ্টু সাহেব আমাকে কি লিখেছেন দেখি তো। স্নেহের তৃতীয় পাণ্ডব। আশা করি কুশলে আছো। তোমার চিঠি পেয়েছি। গোয়েন্দা প্রভুর অমল সোম সাহেব তো এত ব্যস্ত যে পত্র রচনার সময় বা প্রয়োজন বোধ করেন না। যাই হোক, তোমাকেই বলি, কালিম্পংয়ে এত ক্রাইম বেড়ে গেছে না, তোমরা এখানে প্র্যাকটিস করলে টাকার পাহাড় হয়ে যাবে। মুখবন্ধ খামটি গোয়েন্দা সাহেবকে দেবে। গোয়েন্দাদের তো প্রচুর শত্রু থাকে, তাই তাকে সরাসরি পাঠালাম না। আশীর্বাদক বিষ্টু সাহেব। এই নিন আপনার চিঠি, পড়ে দেখুন। ও, এই ব্যাপার। বিষ্টু সাহেব কি লিখেছেন অমলদা? কালিম্পংয়ে ওনার নতুন প্রতিবেশীর নাম উপেন্দ্র নারায়ণ রায়। বরাবর আমেরিকার সান ফ্রান্সিসকোতে সেটেলড। হঠাৎ দেশের টানে ফিরে এসেছেন। বিরাট জমিদার বংশ, আদি নিবাস জলপাইগুড়ি। কালিম্পংয়ে নিজের বিরাট ফার্ম হাউস তৈরি করছেন। এখানে আসছেন 6টি তরুণ তাজা ষাঁড় কিনতে। আমি যেন এ ব্যাপারে তাকে সাহায্য করি। ও হ্যাঁ, পুনশ্চ দিয়ে লেখা, লোকটি সন্দেহজনক, সিআই এর এজেন্টও হতে পারে। ওনার একমাত্র মেয়ে নাকি পাঙ্ক সম্প্রদায়ভুক্ত। সেটি কি বস্তু অবশ্য আমি জানি না, লোকে বলে শুনি পাঙ্ক। পাঙ্ক? সেটা আবার কি? এইটা ইন্টারেস্টিং। UN রায়ের সঙ্গে আমি শুধু ওর মেয়ের কারণেই আলাপ করতে রাজি আছি। পাঙ্করা আমেরিকা এখন খুব সক্রিয়। টিল নাও কোনো বড় অ্যাকশনে নামেনি, কিন্তু খুব রাউডি, রুথলেস নেচারের হয়। UN রায়ের মেয়ে পাঙ্ক। কোনো বাঙালি মেয়েকে এই চরিত্রে ভাবতে খুব ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা অমলদা, এই পাঙ্করা ঠিক কি করে? ও ঘরে একটা বই আছে, পড়ে ফেলো। আজ এই বৃষ্টিতে আমি আর বেরোবো না। তুমি মিনহোয়াইল দুটো কাজ করো। ওই UN রায়কে ফোন করে বলো আমি আজ বিকেলে দেখা করতে পারি। আর মদনমোহন মন্দিরে গিয়ে হরিমাধবকে জিজ্ঞাসা করো ওর ষাঁড়গুলো বিক্রি করবে কিনা। এত জোর বৃষ্টি পড়ছে, আমার বর্ষাতিটা নিয়ে যেও। ঠিক আছে অমলদা, চললাম। মনে হচ্ছে এবার রহস্যটা দানা বাঁধছে। এই UN রায় লোকটা ষাঁড় কিনতে কালিম্পং থেকে জলপাইগুড়ি এসেছে কেন? কালিম্পংয়ে কি ষাঁড় পাওয়া যায় না? সব গরু। তাতেও আবার অমল সময় সাহায্য লাগবে। অর্জুনের মনেও সন্দেহ জাগছে। পাঙ্ক ওই অমল সোমের বাড়িতে যে বইটা অর্জুন দেখলো, মলাটে মেয়েটার ছবির বার দেখলে তো পিলে চমকে উঠবে। হ্যাঁ, তবে আপাতত বৃষ্টিতে ভিজে ভিজে সাইকেল ঠেঙিয়ে অর্জুন চললে অমল গোয়েন্দার ফরমাইশ কাটতে। গন্তব্য টেলিফোন বুথ আর মদন মোহন মন্দির। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখানে কি UN রায় থাকেন? হ্যাঁ, কথা বলা যাবে? হ্যাঁ, কি বলছেন? শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। ও, সকাল থেকে অনেকেই ফোনে খুঁজছেন। আচ্ছা, ও বাড়িতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাকে তাহলে বলে দেবেন যে আজ বিকালে উনি যেন অমল সোমের বাড়িতে দেখা করেন। হ্যাঁ হ্যাঁ,
ধন্যবাদ। যাক, একটা কাজ হলো। এবার ছুটতে হবে মদন মোহন মন্দিরে। হায় 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 হায়, গো হত্যা মহাপাপ। কোন পাষণ্ড এমন কাজ করলো? ছোটা সার, ছোটা কৃষ্ণের জীবকে শেষ করে দিল। হায় 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 হায়, হরি মাধব, আর কাঁদিস নে বাপ, কি অনাচার। এ কি করে হলো পূজারী ঠাকুর? সকালে ওরা ঠিক ছিল, বেলার দিকে এক বিদেশি ভদ্রলোক এলো, ষাঁড় নাকি কিনতে চায়, দেখতে চাইলো। বললাম প্রাণ থাকতে নয়, দেবতার ধন। কিন্তু এত জোরাজোরি করলো, দেখাতেই হলো। আর এ বেলা সে দেখি এই লোকটা কেমন দেখতে ছিল? মাথা নেড়া, লম্বা ও ফর্সা। সাহেব, থানায় খবর দিন, আমি চললাম। অমলদাকে ঘটনাটা জানাতেই হচ্ছে। কেউ বোধ হয় চায় না ইউ.এন. রায় ষাঁড়গুলো কিনুক। কি খবর অর্জুন? পুলিশ এসেছে? না, এখনো আসেনি। মিস্টার ইউ.এন. রায়, এর নাম অর্জুন। আপনার তো আগেই আলাপ হয়েছে। খুব ইন্টেলিজেন্ট ছেলে। বিষ্ণু সাহেব নিশ্চয়ই আপনাকে এর কথা বলেছেন। ওই আপনার ভাইপো সেজে আজই আপনার সঙ্গে কালিম্পংয়ে যাবে। ওয়েল, দ্যাটস অল রাইট, কিন্তু আপনি গেলেই সুবিধে হতো মিস্টার সোম। হাতে কয়েকটা কাজ রয়েছে, সেগুলো একটু গুছিয়ে আমি কদিন পরেই হাজির হব। আর ডোন্ট ওয়ারি, অর্জুনের ওপর আপনি ভরসা রাখতে পারেন। থিংস আর গেটিং কমপ্লিকেটেড ডে বাই ডে। ষাঁড়গুলোকে মেরে দিল, আমার ফার্মটা কিছুতেই সেট আপ করতে দিচ্ছে না, একটার পর একটা ঝামেলা। আই মিন আ মেস। প্লিজ প্লিজ হেল্প মি মিস্টার সোম। বাই দ্য ওয়ে, কত অ্যাডভান্স দিতে হবে? 1 পয়সাও না। আগে আপনার কাজটা করতে পারি কিনা দেখি। অর্জুন, এই টাকাটা রাখো, দেরি করো না। মাকে বলে জিনিসপত্র প্যাক করে রেডি হয়ে নাও। কালিম্পংয়ে কয়েকটা দিন থাকতে হবে। শীতের পোশাক নিও। মিস্টার রায়, ওকে আপনি কদমতলা মোড় থেকে হাফ অ্যান আওয়ার পরে পিক আপ করে স্ট্রেইট বেরিয়ে পড়বেন। আচ্ছা অমলদা, আমাকে ওই পাঙ্ক বইটা দেবেন? এই সুযোগে পড়ে ফেলবো, হয়তো কাজে লাগবে। গুড, নিয়ে নাও। বাট সাবধানে, কেউ যেন নোটিস না করে যে তুমি ওই বইটা পড়ছো। স্পেশালি রায় সাহেবের মেয়ে সীতা। ওরা জানবে তুমি সরল সাদাসিধে গোবেচারা ছেলে। পাঙ্ক শব্দটা শুনোনি জীবনে। সরি সরি মিস্টার রায়, একটু দেরি হয়ে গেল। ইয়া, ইটস ওকে, বাট মিস্টার সোম নিজে এলে ভালো হতো। পাগলা ঝোড়া, দেখুন, পাহাড়ি নদী বৃষ্টি হলেই এভাবে খেপে ওঠে। বিউটিফুল। আসার সময় তো নোটিস করিনি। আচ্ছা রায় সাহেব, আপনি জানেন কোনো বিদেশি আপনাকে ফলো করছে কিনা? ফরেনার? হোয়াট ডু ইউ মিন? বাই দ্য ওয়ে, হাউ ডু ইউ নো? জলপাইগুড়িতে ষাঁড়েদের মৃত্যুর আগে এক লম্বা ন্যাড়ামাথা ফরেনার ওখানে গিয়েছিল। আমার বিশ্বাস কেউ এই গাড়িটাকেও ফলো করছে। লেভেল ক্রসিংয়ে যখন নামলাম তখন দেখলাম যে একজন লম্বা ন্যাড়ামাথা বিদেশি মানুষ আমাদের গাড়ির দিকে ফলো করছিল। চোখাচোখি হতেই কেমন লুকিয়ে পড়ল। আমি কি একবার নেমে দেখে আসবো? না না না, দরকার নেই। আই ওয়ান্ট টু রিচ কালিম্পং অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড চেক অন মাই ডটার সীতা। অনেকটা সময়ও একা আছে। এসো এসো, উই হ্যাভ রিচড। জিনিসপত্র ওরা তোমার ঘরে পৌঁছে দেবে। মিস্টার স্টিভার্ট, মিস্টার স্টিভার্ট, ইয়া মিস্টার স্টিভার্ট, এভরিথিং ওকে? Yes, sir. All perfect. Good. Well, Mr. Stewart, he is Upal Narayan, yeah, my nephew. A very innocent, simple lad. He studies at Jalpaiguri. He has come to stay with us for a few days. Okay, sir. Please excuse me. I'll arrange for your dinner. Oh, sure, sure. শোনো শোনো অর্জুন,
সরি উপাল উপাল, তোমাকে দু একটা কথা বলে দিচ্ছি। আমার মেয়ে সীতা খুবই ফেরোশিয়াস টাইপের, বা শি ডাজ ইট পারপাসেটলি। সো ইউ কিপ অ্যাওয়ে ফ্রম হার। বাই দ্য ওয়ে, ডু ইউ স্মোক? না, খুব একটা না। গুড গুড। এই ঘরটা তুমি ব্যবহার করবে। দিনের বেলা যতটা সম্ভব ঘর থেকে না বেরোলেই ভালো। ওকে, আমি যাচ্ছি। কে? হ্যাঁ, আসুন। Shut up! You have to shut up! No, I don't want to listen to this. What do you think of yourself? No. I will not listen. কিসের চিৎকার? I will কি have হলো? to go back. No, you কি হলো can't বলুন? keep on bossing me around. কিসের চিৎকার ওঠা? I have to go back. They will come. আপনি কথা বলছেন না কেন? They will come for me. কে? No, you কে can't. কে কে চিৎকার করছে? Go. আরে আপনি বোবার মতো কি দেখছেন? বলুন, কে চিৎকার করছে? What? Any problem? What happened? Oh, চিৎকার। It's Sita. It's regular affair, don't worry. আর সিকিউরিটি রিজনের জন্য এই বাড়ির সব চাকরেরাই বোবা, তাই ও তোমাকে আনসার দিতে পারেনি। আচ্ছা আচ্ছা রায় সাহেব, ভাবছিলাম একবার বিষ্টু সাহেবের সাথে দেখা করতে যাব। বিষ্ণু সাহেব মানে শ্রী বিষ্ণুচরণ পেট্রোনোবিস? বাট হাউ ডু ইউ নো হিম? বিষ্টু সাহেবকে চিনব না মানে? উনি তো আমাদের উপল 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 তুমি জলপাইগুড়ি কলেজে পড়ো, বিষ্ণুবাবু কালিম্পংয়ে থাকেন, তাই তো? ও সরি রায় সাহেব। অর্জুন, আই মিন উপল, শোনো, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। রাতে আমাকে না বলে বাড়ির বাইরে ইভেন বাগানেও পা দেবে না। আমার 4টে পোষা হাউন্ড আছে। সন্ধে 7টার পর বাগানে ওদের ছেড়ে দেওয়া হয় ফর সিকিউরিটি রিজনস। খুবই হিংস্র। হাউন্ড? ইয়েস, হাউন্ড। সীতা আর আমার নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা। ওকে, এছাড়া নিশ্চয়ই নোটিস করেছো এই বাড়ির সব রুমই ভেতর ও বাইরে থেকে লক করা যায় না। হ্যাঁ, দেখেছি। গুড। ডিনার ওরা তোমার ঘরে সার্ভ করে দেবে। ল্যান্ডিংয়ের লাইব্রেরিতে প্রচুর বই আছে, পড়তে পারো। গুড নাইট। অমলদা নিচে এলেই ভালো করতো। কে? Who the hell are you? Ke? Tell me. Otherwise I'll shout. Tell me. আমি আপনার খুড়তুতো ভাই, মানে কাকার ছেলে। ভাই, সেটা কোথা থেকে জুটলো? আমি জলপাইগুড়ি কলেজে পড়ি। আপনার বাবা আমাকে নিয়ে এসেছেন। আমার বাবা? How do you know he's my father? Do you know who I am? হ্যাঁ, মানে ভূতের মতো বোবা হয়ে দাঁড়িয়ে থাকছ কেন? Tell me, who am I? Tell me. Oh, Sita, please calm down. No. কি ভেবেছো তোমরা? কি ভেবেছো? যাকে তাকে বাড়িতে নিয়ে আসবে, আমাকে বলবে ভাই? No. Well, he's your brother, cousin brother. He stays at Jalpaiguri. Oh, I see. ওকে একটা ভূতের মতো দেখতে, ডাল, ইডিওটিক। Sita, let's go and take some rest. You shouldn't be so excited, baby. When you rest. Hello, young man. My brother. Then you must know, ওরা আমাকে বাড়িতে বন্দি করে রেখেছে। But no, I will not be here. They will rescue me. I will go back to San Francisco. Oh, shit. তোমাকে আমি এসব বলছি কেন? তুমি তো একটা গ্রামের ভূত। তুমি আর কি বুঝবে? Sita, my dear, please calm down. He's your cousin after all. Please don't misbehave with him. Please, baby. I give a damn. এতদিন একা ছিলাম, এখন কোথা থেকে কাজিন ভাই এসে জুটছে। না, এত বেশি কথা দরকার কি? I must go back. I have to go back. আপনি মিছি চিৎকার করছেন। শান্ত হন। What? Go to hell. Oh, Sita, baby, you're not well. Come here, dear. Let's go. I'm sorry, young man.
Please have your dinner. না, ঠিক আছে। রায় সাহেবের বাড়ির এই বিশাল ভুরি ভোজ অর্জুনের বিশেষ জিভে লাগছে বলে তো মনে হয় না। হ্যাঁ, আর এই সীতা দেবীর কাণ্ড কারখানায় শ্রীমান অর্জুনের তো একেবারে চক্ষু চড়ক গাছ। রাত হচ্ছে, এদিকে অমল সোমের হুকুম, রাতে জাগবে দিনে ঘুমোবে। আরে কোথাও শীষের শব্দ মনে হচ্ছে। কালিম্পংয়ের পাখিরা রাত দুপুরে শীষ দেয়। ই রাত চড়া পাখি। বাপরে, কিন্তু এক পাল কুকুরের চিৎকার। দেখতে হচ্ছে ব্যাপারটা কি। কি ঠান্ডা রে বাবা। ওদিকে ওদিকে একটা আলো জ্বলে নিভে গেল মনে হলো না? হয়তো শেষটা কে বাজাচ্ছে? অদ্ভুত একটা টিউন। হয়তো অন্যগুলো নিশ্চয়ই এক একটা কি বিশাল চেহারা রে বাবা। আরে ওটা কি? লম্বা বর্ষতি পাড়া চেহারা, গেটের দিক থেকে পা দিকে। হয়তো একে ওই সাংঘাতিক কুকুরগুলো লেজ নেড়ে নেড়ে ওই লোকটার পিছন পিছন যাচ্ছে। মনে হচ্ছে ওই লোকটাই শীষ দিচ্ছে। দেখতেই হচ্ছে কি হয়। Peter! I must go back. I will go back. Peter! Oh, I'm here. Oh, Peter! No! You can't stop me! You can't stop me! You bitch! Get away! No! এই যে তৃতীয় পাণ্ডব, রাতটা কেমন কাটলো? বলি, পাঙ্ক বইটা পড়া হয়েছে? আমার নাম উপল। আপনার সঙ্গে আলাপ নেই বিষ্টু সাহেব। ও হো, ভুলেই গিয়েছিলাম। কে আর শুনছে বাগানে? অমলদা বলেন দেওয়ালেরও কান আছে, গাছের তো থাকতেই পারে। রায় সাহেব কোথায়? সকালে দেখিনি। চলো ভাই, একবার ডিয়ারিটা ঘুরে আসি। অমলদা বলেছেন প্রতিদিনের রিপোর্ট আপনাকে পাঠাতে। এই নিন। বেশ, দাও। তার দিদিমণির সঙ্গে সাক্ষাৎ হয়েছে? ওই আর কি। ওই যে তিনি ছাদে। হাই, হাউ ডু ইউ ডু? এই যে দিদিমণি। What did you call me? Don't ever call me that. Nonsense. আমাদের লড়াইটা রোগীর সঙ্গে নয়, রোগের সঙ্গে। নমস্কার মিস্টার রয়, গুড মর্নিং। Good morning, Mr. Petronovich. Hello, young man. I hope you enjoyed the night. আচ্ছা, আপনার ওই হাউন্ডগুলো কোথায় পেলেন? সান ফ্রান্সিসকোতেই মিস্টার মোয়ারহেড বলে একজনের পেট ছিল। ইনফ্যাক্ট মিসেস স্টিওয়ার্ট ওনার বাড়িতেই অ্যাটেন্ডেন্ট ছিলেন। উনি ওদের দেখাশোনা করতেন। ডেঞ্জারাস একজন মহিলা? ইয়েস, ওগুলো এক একটা সিংহের সঙ্গেও পাল্লা দিতে পারে। একবার ওগুলোকে দেখতে পারি? মানে হাউন্ড কখনো দেখিনি তো, তাই বলছিলাম। যাবে। ওকে, লেটস গো। এই গেট ব্যাক। কাছে যেও না, ওরা একবার ধরলে বাঁচার চান্স নেই। অর্জুন, হাউ ইজ ইট পসিবল? ওরা তোমার শীষ শুনে চুপ করে লেজ নাড়ছে। আনবিলিভেবল। আপনি অনুমতি দিলে আমি ওদেরকে নিয়ে বেরিয়ে আসতে পারি। সারাদিন তালাবদ্ধ থাকে তো, তাই। বাট হাউ? কি করে তুমি ওদের শীষটা শিখলে? অমলদা বলেন ভালো গোয়েন্দা মানে সত্যানুসন্ধানীদের অনেক কিছু জানতে হয়। আমি বইয়ে পড়েছি,
এক এক প্রজাতির কুকুর এক এক রকম শীষের শব্দে বস মানে। তার মানে যে কেউ ওই বই পড়ে শীষ শিখে নিয়ে আমার হাউন্ডগুলোকে বশ করতে পারবে? তাহলে তো আর কোনো সিকিউরিটি থাকলো না, দে আর ইউজলেস। কি নাম বললে তুমি ওই বইটার? নাম? ইয়েস, বইটার নাম বইটার। হ্যাঁ, কি যেন ভুলে গেছি। আচ্ছা, তোমার পাঙ্ক বইটা পড়া হয়েছে? কি বই? না 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 না, ও কিছু নয়। Breakfast ready, sir? চলুন রায় সাহেব, যাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। Auntie, I want to meet my brother. Oh, but he might be sleeping now, baby. Sleeping at this hour of the day. How silly. Let me see. Hello, young man, my dear brother. Hello. Auntie, you may leave us now, please. But, baby. Please. হ্যাঁ, সত্যি একটু ঘুমিয়ে পড়েছিলাম। How silly. কেন রাতে জাগতে হয়? না না না, Well, now tell me, who exactly are you? আমি মানে No, it is simple. You are not my cousin. কে কে বললো আপনাকে? দাদি বলেছে তুমি আনস্মার্ট, ভিলেজ বয়, খোকা। নো, বাট তাহলে তুমি হাউন্ডগুলোর পিঠে হাত দিতে পারতে না। ইউ নো দ্য ট্রিক্স অ্যান্ড ইউ নো হু আই অ্যাম। মানে আপনি তো সীতা। ইয়েস, আই এম সীতা। এই বইটা পাঙ্ক তুমি কোথা থেকে পেলে? এ কি আমার বই? আপনি আমার ব্যাগ থেকে নিয়েছেন, কিন্তু কেন? দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। আনসার মি। এরকম বই কারো হাতে দেখলে না সেন্ট ফ্রান্সিসকোতে আমার বন্ধুরা তাদেরকে খুন করে ফেলতো। তুমি জানো হু ইজ দিস অমল সোম? এই বইটাতে তার নাম লেখা কেন? টেল মি। আমার বন্ধু। বন্ধু মাই ফুট। হে, তুমি স্পোক করো। না, মানে হ্যাঁ, মাঝে মাঝে। ডু ইউ হ্যাভ? তো গিভ মি পুরো প্যাকেটটা দাও। লাইটার? তোমার কাছে আর আছে? না, আর নেই। Don't stand there like a puppet, scoundrel. Come here, sit down. You know I'm a punk. How do you know that? না। No, don't you lie. তুমি জানো না পাঙ্করা কিরকম ফেরোশাস হয়। I have to go back to San Francisco. আচ্ছা, তুমি কেন পাঙ্ক হয়েছো? Because I hate you people. লাইফটাকে এনজয় করতে হয়। But you won't understand that, my guy. You are an assistant of a private detective. This Amol show. পিটার আমাকে সব বলেছে। Am I correct, brother? পিটার কে? আমি যদি পিটারকে বলি না যে তোমার কাছে পাঙ্ক বইটা আছে, he will kill you. ওই নাকি 7টা মার্ডার করেছে। So listen to me very carefully. Leave this place immediately, my ভাই। কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। Because I hate spies. কিন্তু আমি তোমাকে হেল্প করতে চাই। Is it that bring me some smokes, drugs, whatever is available in this goddamn place, Kalimpong? আমি তো ঠিক জানি না কোথায়। Sita, your daddy is calling you. And he says it's urgent. Damn your urgency! Go to hell! অর্জুন, বিষ্ণুবাবু খবর পাঠিয়েছেন
তোমাকে এক্ষুনি চার্চ রোডে ওয়াং সাহেবের হোটেলে যেতে হবে। ও তাই? বাইরে খুব বৃষ্টি পড়ছে, আমার ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। আচ্ছা। Yes, sir. Name, please. অর্জুন। That side, sir. Room number 15. Third floor, left side. কাম ইন। অমলা, বলো, যা বৃষ্টি। আমি কিছু বুঝতে পারছি না। কি হে তৃতীয় পাণ্ডব অর্জুন সাহেব, হ্যাঁ? প্রতিপক্ষ যে সব কিছু জেনে গেছে উপল নারায়ণ, তোমার কুষ্ঠি ঠিকুজি। এবার যদি তোমার প্রাণটা বেঘরে চলে যায়, তোমার মাকে কি উত্তর দেবো বলো তো? আচ্ছা বিষ্ণু সাহেব, আপনি কি অমলদাকে জানিয়েছেন সমস্ত কিছু? অগত্যা। এখন ভালো করে একটু ঘুমিয়ে নাও, রাতে বেরোবো। রাজবাড়িতে খাওয়া দাওয়া ভালোই হচ্ছে নিশ্চয়ই? অর্জুন, শীষ দাও। চলো এবার ভেতরে যাওয়া যাক। অমলদা, আমি হাউনগুলোকে ওদের লকারে রেখে আসি, না হলে তো কাজ করা যাবে না। না, তুমি একা না, আমরা দুজনেই যাব। শুধু শীষে আমার ভরসা নেই। Sita! Sita! No, 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 no. Hey, Sita! I'm Peter! Don't fool me. Peter is over there. What? Can't you hear me? Can't you recognize my voice? But then, who is that man? যে কোন ওইদিকে হাউনগুলোকে নিয়ে গেল? I thought that was you. We have trapped Sita! Let us run! অমলদা, অমলদা, ওরা মনে হচ্ছে পালিয়ে গেছে। ওই দিকটা, হ্যাঁ ওই দিক। লেটস ফলো দেম। চলো গাড়িতে ওঠো। অর্জুন, মাথা নামাও। চলো নেমে পড়ো, আশেপাশে আছে মনে হচ্ছে। হ্যাঁ চলুন। অমলদা, অমলদা, ওই যে গাছটা তুলছে, হ্যাঁ 3 নম্বর বাদিকে, হ্যাঁ হ্যাঁ ওই গাছটা। ইয়েস, মনে হচ্ছে গাছে ওঠার চেষ্টা করছে দুজনে। যাও, পিটার লোকটার পায়ে গুলি লেগেছে, গাছ থেকে পড়েছে। আমি ওকে সামলাচ্ছি। বাছাধনকে লক আপে ঢোকাতে হবে, মেয়ে এলোপের চার্চে। অর্জুন, তুমি সোজা গাছে উঠে মেয়েটাকে নামিয়ে আনো। আমি? ইয়েস, তুমি। আচ্ছা আচ্ছা, ওই তো ওই তো, হ্যাঁ, এই রাতে আর মেয়েটা গাছে উঠেছে, দেখো। ওই তো মেয়েটা ওই ডালে মনে হচ্ছে। এই তো সেটা সেটা, চলো চলো চলো, নেমে পড়ো নেমে পড়ো, চলো সাবধানে সাবধানে। এই তো এই তো। You swine! Arjun, my foot! Spy number 1! I hate you! No, 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 no! Don't you try to touch me! Ah, get away! No! No! I will not go with you! Leave me alone! I have to go back! You get away! Shit! Let me go! No! 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 I will not go with you! Let me go! কামড়ে দিলে রে। সেই যে কালিম্পংয়ে সীতা উদ্ধার হলো গাছ থেকে, গায়ে থুতু মেখে, সীতার কামড় খেয়ে, এবার আবার সেই সীতাহরণ। ভাবা যায়? এই পাঙ্ক ব্যাপারটা আমেরিকার হিপিনিদের থেকেও বেশি নোটোরিয়াস মনে হচ্ছে। এরা আরো উগ্র, অ্যাডামেন্ট আর পাষণ্ড। মাথার চুল দুপাশ দিয়ে চাঁচা, মাঝের চুলগুলোতে বিদিকে চিনি রং মাখা, সাজগোজ সব নিয়ে এক কেলোমার্কা বিভৎস রূপ। এই অকারণে লোককে ভয় দেখানোটাই যেন ওদের প্রতিবাদ। আমাদের গপ্পের ওই উপেন বাবুর মেয়ে এই পাঙ্ক দলে ভিড়েছে। হ্যাঁ, আপনারা তো জানেন এই 3 মাতা, হ্যাঁ, ওই অর্জুন আর তার অমলদা আর তার বিষ্ণু সাহেব কালিম্পংয়ের সীতা দেবীকে রেস্কিউ করলো। কিন্তু এইবার তো শুনছি একেবারে অ্যাবডকশন। হ্যাঁ, তাহলে কি হবে?
কি হবে, খরচা আছে। সামনে শনিবার সন্ধ্যে 7টায় কৃষ্টির চ্যানেল খুলে বসে পড়তে হবে। আর কান পেতে থাকুন, এই সীতা অর্জুন আপনার হাজির হলো বলে।